হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে ভিডিও টপিক হচ্ছে অঙ্ক সংখ্যা বিভাজ্যতা পার্ট 2। যারা যারা ক্লাস 1টি না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লাস 1টি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা যে টাইপের অঙ্ক সংখ্যা বিভাজ্যতা নিয়ে আমরা ডিসকাস করব সেই টাইপগুলো রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউপি, কেপি এবং এসএসসি, সিজিএল এ পর্যন্ত কমন আসে। সেই সমস্ত টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্টে আমাদেরকে কিছু টিপস মনে রাখতে হবে। কী টিপস? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাতে টিপস। 1 থেকে 100, তো 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি ডিজিট থাকে বা সংখ্যা থাকে? 192। 1 থেকে 100 পর্যন্ত 192টি ডিজিট থাকে। যদি বলে যে কোশ্চেনে 1 থেকে 200 পর্যন্ত কতগুলি ডিজিট আছে, তাহলে আমাদেরকে 192 ইন্টু 2 করতে হবে বা 192 প্লাস 192 করতে হবে। ঠিক আছে? যদি বলে 1 থেকে 300, তাহলে 192 ইন্টু 3 করতে হবে। যদি 1 থেকে 50 বলে, তাহলে 192 হাফ করে দিতে হবে। এবার শূন্য এর সংখ্যা বলছে 1 থেকে 100 এর মধ্যে শূন্য কতগুলো আছে? বলছে 11টি আছে। 1-এর সংখ্যা কটি আছে 1 থেকে 100 এর মধ্যে? 21টি। 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ক 20টি আছে। পূর্ণবর্গ সংখ্যার সংখ্যা 9টি। প্রথম স্বাভাবিক সংখ্যা 1। নেক্সট, এই টাইপের উপর কিছু অঙ্ক আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? 1 থেকে 250 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে মোট কতগুলি অঙ্ক ব্যবহৃত হবে? ঠিক আছে, 1 থেকে 250 বলেছে, নাম্বার অফ ডিজিট আমাদের কাছে চাইছে। আমরা প্রথমে কি ছিল, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি ডিজিট আছে? 192টি ডিজিট দেখলাম আমরা। এরপরে 1 থেকে 250 বলছে, প্রথমে 200 হিসাব করতে হবে। তাহলে 192 ইন্টু 2 কত হচ্ছে? 384 হচ্ছে। 50, এই 192 ইন্টু 2 384 বেরালো, এটা হচ্ছে 200। 1 থেকে 200 পর্যন্ত কত হচ্ছে? এরপরে আমাদের কাছে চেয়েছে 1 থেকে 250, তাহলে আর বাকি 50 আমাদেরকে বার করতে হবে। তাহলে 50 মানে 1 থেকে 100 যদি 192 হয়, তাহলে 1 থেকে 50 কত হবে? 192 হাফ। তাহলে প্লাস 192 হাফ কত? 96। 96 হচ্ছে 192 হাফ। 384 এর সঙ্গে 96 এর সাম করলে কত হচ্ছে? 480 হচ্ছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি আছে? 1 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে মোট কতবার 7 অঙ্কটি আসবে? তো 1 থেকে 500 পর্যন্ত আমাদেরকে চেয়েছে যে এর মধ্যে 1 থেকে 500 পর্যন্ত কতগুলো 7 আছে। আমাদেরকে আগে 1 থেকে 100 বার করে দিতে হবে। 1 থেকে 500 এর মধ্যে যদি আমি 7 বার করতে চাই, তাহলে আমাদের প্রচুর সময় চলে যাবে। তাহলে আমাদেরকে আগে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো 7 আছে সেটা বার করতে হবে। তো 1 থেকে 100 এর মধ্যে একবার 7 আছে, একবার 17-র 7 আছে, 27-এর, 37-এর, 47, 57, 67 আর 70 থেকে 79, কারণ 70 থেকে 79 মধ্যে 7 আছে। তারপর 87, 97। ঠিক আছে, তো কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7, এখানে 8, 71 একটা 7 আছে, তাহলে 9, 72 10, 73 11, 74 12, 75 13, 76 14, 77, 77 মধ্যে দুটো 7 আছে, তাহলে 16, 78 17, 79 18, আর 87 মধ্যে একটা 7 আছে, তাহলে 19, আর 97 মধ্যে একটা 7 আছে, তাহলে 20। তাহলে টোটাল 20টি আছে। এরপরে 1 থেকে 100-র মধ্যে 20টি 7 আছে, তাহলে 1 থেকে 500-র মধ্যে মানে 5 গুণ, তাহলে 20-রও 5 গুণ হবে। তাহলে 20 ইন্টু 5 কত হচ্ছে? 100। সঠিক উত্তর কী হবে? ডি। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা আসে? তাহলে আমরা প্রথমে কী শিখে গেলাম? প্রথমে বলা হলো যে 1 থেকে 100-র মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা আছে? 9টি। 1 থেকে 100-র মধ্যে 9টি পূর্ণবর্গ সংখ্যা আছে। নেক্সট,
1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য? তাহলে 1 থেকে 100-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে এগুলি 3 দ্বারা বিভাজ্য হবে, আবার সেই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য বলেছে আমাদেরকে। তাহলে 3 এবং 5 উভয় দ্বারা যদি বিভাজ্য বলে কোনো কম্পিটিটিভ এক্সামে, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? 3 এবং 5-এর প্রথমে মাল্টিপ্লাই করে দিতে হবে। কত হচ্ছে? 15 হচ্ছে। এরপর আমাদের দেখতে হবে যে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলি 15 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলি 15 দ্বারা বিভাজ্য হবে? একটি হচ্ছে 15, ঠিক আছে, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 45, একটা 60, একটা হচ্ছে 75, আর একটা হচ্ছে 90। আর কোনো সংখ্যা হচ্ছে না, তাহলে কটি হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যা কেবলমাত্র 4 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা নয়? একটা হচ্ছে 4, 8 যাবে না কারণ 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। আর হচ্ছে 12, 12 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 16 8 দ্বারা বিভাজ্য, এটা হবে না। 20, 20 হবে। 24 হবে কি নাই? 28, 28 হবে। 32 হবে কি নাই? 36 হবে। 40 হবে কি নাই? 44 হবে। আর 48 হবে কি নাই? 52 হবে। 56 হবে কি নাই? 60 হবে। 64 হবে কি নাই? 68 হবে। 72 হবে কি নাই? 76 হবে। 80 হবে কি নাই? 84 হবে। 88 হবে কি নাই? 92 হবে। 96 হবে কি নাই? 100 হবে। কতগুলি হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9? এরম টাইপের অঙ্কের ক্ষেত্রে 9-এর দামটা করে দিতে হবে। মানে 9 1-এ 9, 9 2-এ 18, এটা যোগফল বেরোচ্ছে। 1 8-এ যোগ করে 9 হচ্ছে। 9 3-এ 27, 2 7-এ যোগ করে 9 হচ্ছে। 9 4-এ 36, 3 6-এ যোগ করে 9 হচ্ছে। 9 5-এ 45, 9 6-এ 54, 9 7-এ 63, 9 8-এ 72, 9 9 81, আর 9 10-এ 90। 99 হচ্ছে। এখন 99 9 9 যোগ করলে 18 হয়ে যাচ্ছে, তাহলে 99 হবে না। ঠিক আছে, আর কোনো সংখ্যা হচ্ছে না। দেখি কতগুলো হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। অপশান এ। এই ট্রিক্সটা শুধুমাত্র 9 সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, বাকি 2 3 4 5 এইসব সংখ্যার ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যার একক অঙ্ক 5? ঠিক আছে, তাহলে মানে শেষের অঙ্ক 5 হতে হবে। শেষের অঙ্ক 5। 1 থেকে 100-এর মধ্যে কতগুলো অঙ্ক আছে? শেষের অঙ্ক 5 আছে। দেখে নিই, একটা তো 5 নিচে, ঠিক আছে। 15, শেষে 5 আছে। 25, 35, 45, 55, 65, 75, 85 আর 95। কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। অপশান সি। নেক্সট, কী বলেছে? 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে মোট কতবার জিরো অঙ্কটি আসবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতটি জিরো আসতো? প্রথমে আলোচনা করা হয়েছে 11টি। তাহলে 1 থেকে 200 পর্যন্ত কত? 11 × 2 করে দিলেই হবে, তাহলে ওটা 22। অপশান বি। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট কতগুলি ঘন সংখ্যা আছে? মানে কিউ। 1-এর কিউটা আমরা ধরবো না, কারণ 1-এর কিউ করলে একই হচ্ছে আমাদের। তাহলে প্রথমে হচ্ছে 2-এর কিউ। 2-এর কিউ কত? 8, ঠিক আছে। 3 কিউ,
3 কিউ কত 27, 4 এর কিউ কত 64, আর 5 এর কিউ কত 5 এর কিউ হচ্ছে 125। এই 5 এর কিউটা হবে না, কারণ 5 এর কিউ 125, 100 বেশি হয়ে যাচ্ছে। আমাদেরকে বলতে বলেছে যে 1 থেকে 100-র মধ্যে বলো, 125 তো হলে হবে না, 100 বেশি হয়ে যাচ্ছে। তাহলে ধরতে হবে কি 2, 3, 4 বা 3টি। তাহলে অপশন সি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যার শেষ অঙ্ক 3 এবং 7? 3 এর শেষ অঙ্ক কি 3, তারপর 13 হবে, 23 হবে, আর 33 হবে, 31, 32, 34, 35, 36 এগুলো কোনোটাই হবে না, কারণ 31, 32, 34 এদের শেষ অঙ্ক 4, 2, 1 আছে, 33 এর শেষের অঙ্ক 3 আছে, তাহলে 33টা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, 43, 53, 63, আর কি আছে 73, 83, 93। কতগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হলো। তাহলে 1 থেকে 100-র মধ্যে 3 কতগুলো হলো 10টি, তা 7ও 10টি হবে। কেন 10টি হবে 7? কারণ যদি আমাদেরকে অঙ্কেতে বলতো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা শেষ অঙ্ক 2 থেকে 9 যে কোনো একটা সংখ্যা বলে নিল, তাহলে আমাদের সংখ্যা বেরোতো কিন্তু 10। ঠিক আছে, যদি বলতো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যা শেষ অঙ্ক 1, তাহলে সেটি 11 হবে। শুধুমাত্র 1-এর ক্ষেত্রে 11 হবে, বাকি 2 থেকে 9 পর্যন্ত সেই সংখ্যাগুলো হবে 10টি। এটি আপনারা কোথাও খাতায় নোট করে রাখবেন। তাহলে অ্যান্সারটা শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে 20, 10 + 10 20। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 1 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যা 2 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য? 2 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বলেছিলাম যে 2 এবং 7 উভয় দ্বারা যদি বিভাজ্য বলে, তাহলে 2 এবং 7 গুণ করে দিতে হবে। কত হচ্ছে 14। এবার 1 থেকে 150-এর মধ্যে কতগুলি সংখ্যা যেগুলি 14 দিয়ে কাটছে সেটি আমাদের দেখতে হবে। একটি 14 নিচে, 28, 42, 56, 70, 84, 98, 112, 126, আর হচ্ছে 140। এরপরে যদি বার করতে তাহলে 154 হবে, সেটা 150 থেকে বেশি আছে, তাহলে 140। কতগুলি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট কতগুলি জোড় সংখ্যা আছে? জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে এমন সংখ্যা যেগুলি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আপনারা এটা মনে রাখবেন যে 1 থেকে 100-র মধ্যে মোট 50টি সংখ্যা আছে যেগুলি 2 দ্বারা কাটবে, মানে জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 200-র মধ্যে কতটি আছে? 50 × 2 100টি। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সালের ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথটি গ্রুপ ডি এক্সাম 2013-তে পড়েছে। কি বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি? 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 961। অপশান ডি। তারপর নেক্সট, এই ম্যাথটি ইসিআরসি এক্সাম 2008-এ পড়েছিল। ঠিক আছে, তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কি? 10,000। এটা 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 5 অঙ্ক বিশিষ্ট আমরা সংখ্যা নিয়ে নিয়েছি 10,000, এরপর এটা 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বলছে। 10,000 সঙ্গে 476 ভাগ করে দেবো। আপনারা এটা ক্যালকুলেশন করে দেখবেন যে
10,776 ভাগ করলে 4 ভাগশেষ থাকে। এরপর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। 10,000, ঠিক আছে, 10,000 প্লাস 476, 4 ভাগশেষ বেরিয়েছে, তাহলে -4 করে দিতে হবে, ভাগশেষ মাইনাস করে দিতে হবে। তাহলে 476 - 4 472 প্লাস 10,000 হচ্ছে 10,472। অপশন ওয়ানটা ডিটা। নেক্সট, 200 এবং 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 এর দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে 4, 5 এবং 6 বলে যাবে। 4, 5, 6 লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 60। 4, 5, 6 লসাগু হচ্ছে 60। এবার 200 এবং 600 মধ্যে দেখতে হবে কতগুলি সংখ্যা 60 দ্বারা কাটছে। একটা হচ্ছে 240, ঠিক আছে, 300, 360, 420, 480, ঠিক আছে, 540, কতগুলো হচ্ছে? 240, 300, 360, 420, 480, 540, 6টি। তাহলে অপশান বি। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা আজকে এইটুকুই থাকুক। এখনও আরেকটা টপিকস আছে টেস্ট, সেই টপিক্সের উপর আরও কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন এবং টপিক্সটা ক্লিয়ার করতে গেলে প্রচুর টাইম হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর নেক্সট টপিকটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তার ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয় পরের ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।